যে বয়সে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে পরিবারের হাল ধরতে পথ হারিয়ে কায়িক পরিশ্রমের কাজে বাধ্য হচ্ছেন শিশুরা। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে দেখা যায় এমনই দৃশ্য। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডাইনিং ও দোকানগুলোতে 10 জনেরও অধিক শিশু কাজ করছে। তাদের মধ্যে এমনই একজন হলেন তানজিম হাসান। তার গল্পটা অন্য 8-10টা শিশুর মতো নয়। মাত্র 13 বছর বয়সেই সংসারের বোঝা কাঁধে নিতে হয়েছে তাকে। যে বয়সে তার সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা, হাতে থাকার কথা ক্লাসের বই, মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর কথা বন্ধুদের সঙ্গে, মেতে ওঠার কথা খেলার মাঠে, সেই বয়সে তাকে কাঁধে তুলে নিতে হয়েছে পরিবারের দায়িত্ব। 7ম শ্রেণীতে পড়া অবস্থায় পরিবারের রুটি রুজির জোগাড়ের জন্য তাকে আসতে হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সে ক্যাম্পাসের লালন শাহ হলের ডাইনিংয়ের খাবার পরিবেশনের কাজ করে সামান্য অর্থ উপার্জন করছে। যেখানে অন্যরা বিশ্ববিদ্যালয়ে আসে উচ্চশিক্ষার কাজে, আর সেখানে সে এসেছে পড়াশোনা বাদ দিয়ে হলের ডাইনিংয়ের থালা বাসন পরিষ্কার ও খাবার পরিবেশনার কাজে। তানজিম জানায়, 2 ভাই ও 1 বোনের মাঝে সে দ্বিতীয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলো তার বাবা। অন্যের ভ্যান ভাড়ায় চালিয়ে চলে মূলত তাদের সংসার। তবে সেই সামান্য টাকায় নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা তাদের। বাবার ইনকামের টাকায় খাওয়া যেখানে দেয়, সেখানে পড়াশোনা স্বপ্নের মতো। তানজিমের ইচ্ছে ছিল সে বড় হয়ে পড়াশোনা করে বড় ব্যবসায়ী হবে, কিন্তু পরিবারের দায়িত্ব নিতে হয়েছে তাকে এবং পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে। পারিবারিক আর্থিক দুর্দশার কথা চিন্তা করে বাবা মায়ের কাছে ফিরে যেতে চায় না তানজিম, কারণ সেখানে 3 বেলা খাওয়ার কষ্ট হয় তার। শুধু তানজিমই নয়, তার মতো 10 থেকে 12 জন শিশু কাজ করছেন ক্যাম্পাসের হল ডাইনিংগুলোতে। তাদের সঙ্গে কথা হলে জানান, স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো কিছু করবে, হাল ধরবে পরিবারের, কিন্তু ভাগ্য তাদের সহায় নেই। সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আসতে হয়েছে কাজে। তাদের স্বপ্নগুলো যেন হাওয়ায় ভাসছে সাদা তুলোর মতো। বাংলাদেশের শিশু আইন 2013 অনুসারে অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে বিবেচিত, আর তাদের দিয়ে কাজ করানো কিংবা কাজে বাধ্য করানো অপরাধের শামিল। রয়েছে শাস্তির বিধান। বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল ইনসান বলেন, শিশুশ্রম সমাজের ব্যাধি, এটি আইনত দণ্ডনীয় অপরাধ, আর বিশ্ববিদ্যালয়ের শিশুশ্রম করানো বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্কের শামিল। বাংলাদেশে এখনো শিশুশ্রম রয়ে গেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের সর্বোচ্চ যে বিদ্যাঙ্কন বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা দেখতে পাই যে বিভিন্ন দোকান, এমনকি আমাদের হলের যে ডাইনিং আছে, এই ডাইনিংয়েও আমরা বেশ কিছু শিশু দেখতে পাই যাদের বয়স সর্বোচ্চ 10 থেকে 12 বছর, এর থেকেও ছোটো বাচ্চা আমরা দেখতে পাই যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমার ব্যক্তিগত অভিব্যক্তি হলো যে আসলে একটা বাচ্চা যার এখন লেখাপড়া করার বয়স, সে প্রকৃতপক্ষে শিক্ষা পাচ্ছে না। যেখানে সর্বোচ্চ বিদ্যাঙ্গন, সেখানে সে যদি তার শিক্ষার অধিকারটা ঠিকমতো না পায়, তাহলে অন্য কোথায় আর পাবে। মহান শ্রমিক দিবসে আমাদের লক্ষণীয় যে আমরা লক্ষ্য করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাইনিংগুলোতে শিশুরা যে কাজ করতেছে, বা আমার জানা মতে সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ, তাহলে কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাইনিংগুলোতে কেন শিশুরা কাজ করবে? এই বিষয়ে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার সাবু মিয়া জানান, আমাদের ডাইনিংয়ে অল্প সংখ্যক কর্মী রয়েছে যাদের বয়স 18 এর নিচে। তাদের পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করেই তাদের এখানে কাজের জন্য নেওয়া হয়েছে। আমার বাড়ির পাশে 2 জন এখানে কাজ করে। দেখা যায় তাদের আর্থিক অবস্থা শোচনীয়। যারা পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে হল বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে সাবু মিয়া বলেন, এখনও এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কেউ পড়াশোনা করতে চাইলে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের যদি আর্থিক সহযোগিতা দেওয়া হয়, তাহলে কাজের পাশাপাশি তারা পড়াশোনা করতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর বাকিবিল্লাহ বিকুল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিশুশ্রমের বিষয়টি আগে জানা ছিল না, তবে শিশুশ্রম হয়ে থাকলে এটা ভালো দিক নয়। শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। বিশ্ববিদ্যালয়ে শিশুশ্রম হোক, সেটা কখনোই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে পড়াশোনার দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যবস্থা হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি স্কুল আছে, সেক্ষেত্রে তারা বা তাদের পরিবার যদি চায় তাহলে এখানে পড়াশোনার করার ব্যবস্থা করা যেতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আনিসুর রহমানের তথ্যচিত্রে নিশাত আঞ্জুম, এডুকেশন টাইমস।